তো যেটা কি একটু আগে বলতেছিলাম, টেন তো টেন রাখো আর কি, যেটা বললাম আর কি। হ্যাঁ, এখান থেকে ইয়ে করতে গেলে তো এটা ओके電車みたいも携帯充電がないよ。また後で。今遊んで。車で遊んで。আচ্ছা, টেন্টোটা হচ্ছে পড়ে যাওয়া। হ্যাঁ, আর শুনতে পাচ্ছেন কথা কি ক্লিয়ার আছেন তো লাইনে? টেন রাখো, যেহেতু এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, টেন রাখো। আর আচ্ছা ঠিক আছে, ওকে। টেন রাখুটা হচ্ছে পতন, এটা হচ্ছে পড়ে যাওয়া। হ্যাঁ, আর মানে দুইটা প্রায় একই আর কি, ঠিক আছে, মানে খুব বেশি ডিফারেন্ট নাই। আর আরেকটা হচ্ছে কি আপনার তো তো নে জুড়িওচি দিস, জুড়িওচি। আচ্ছা, আমি এটা আর কি এটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, মানে এটা খুব মেন্ডুকসাই আর কি জিনিসটা। তো জুড়িয়েছিটা চেপে পড়া বলতে বোঝায়, ধরেন কেউ হচ্ছে বেডের সাইডের দিকে বসে আছে। হ্যাঁ, সাইডে বসে আছে, এখন সে দাঁড়াইতে গেছে বা কিছু, মানে স্লিপ করে নিচে পড়ে যাওয়া আর কি। হ্যাঁ, ধরে হাঁটতে গিয়ে ধপাস করে পড়ে যাওয়া একটা জিনিস, ওইটা না। সে হচ্ছে গিয়ে এরকম কোনো কিছুতে ধরেন কুরুমাইসুতে বসে আছে বা ইস্যুতে বসে, মানে চেয়ারে বা হুইল চেয়ারে বসে আছে অথবা বেডে বসে আছে, কিন্তু সেখানে হচ্ছে যে কি আপনার ইয়ে মানে ব্যালেন্স রাখতে না পেরে জুড়িয়েছি আর কি, এটাকে জুড়িয়েছি বলে, মানে স্লিপ করে নিচের দিকে আর কি, ফ্লোরে পড়ে যাওয়া আর কি, ঠিক আছে, সেটাকে বলে। সেটা হইতে পারে বেড থেকে, হইতে পারে চেয়ার থেকে, হইতে পারে অথবা হুইল চেয়ার থেকেও হইতে পারে, যে কোনোটা থেকে যে সে জুড়িয়েছিসটা আর কি পড়ে গেছে। আর এটা হচ্ছে কি আপনার টেন তো টেন রাখু হচ্ছে দুইটা প্রায় একই, কিন্তু এটার ইয়াটা হচ্ছে কি, যেটা টেন্টোটা হচ্ছে যেটা হোঁচট খেয়ে বা হচ্ছে আপনার, মানে বাংলায় যদি আমি বলি আর কি, যেটা আচ্ছা সাইডে লিখে দিই। হ্যাঁ, টেন্টোটা, হ্যাঁ, এটা আমি যদি বাংলায় বলি, যেটা কি হোঁচট খেয়ে যদি ভারসাম্য হারায় ফেলে পড়ে যায় আর কি, এটাকে হচ্ছে কি আপনার টেন্টো বলে, ঠিক আছে। সরি, আমি এটা ইয়ে লিখতে হাতে, ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ, তো তখন হচ্ছে কি এটাকে হচ্ছে যে টেন্টো বলে, মানে এরকম আর কি। ধরেন সেটা হইতে পারে রোকা, মানে হচ্ছে বারান্দায় হইতে পারে, কিংবা বেতনো ইয়োকোদে হইতে পারে, মানে বেডের সাইডে হইতে পারে। হ্যাঁ, এরকম আর কি, আমি উদাহরণস্বরূপ আর কি বুঝাই দিলাম। হ্যাঁ, যে এরকম আর কি হোঁচট খেয়ে বা ভারসাম্য মানে ব্যালেন্স রাখতে না পাইরা পড়ে গেছে আর কি, এটাকে বোঝায়। আর টেন রাখুটা হয়েছে কি, মানে উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া। হ্যাঁ, মানে ধরেন হচ্ছে গিয়ে কেউ সিঁড়ি দিয়ে হচ্ছে উঠতেছে, সিঁড়ি থেকে বা নিচে পড়ে গেল, অনেক উঁচু জায়গা থেকে, কিংবা হচ্ছে যে বেত্তকারা আর কি টেন্ডা মানে বিছনা থেকে নিচে পড়ে গেছে। একটা হচ্ছে বেডের সাইডে, শোনে এখানে হচ্ছে যে ডিফারেন্টটা কি, একটা যেটা বললাম যে বেডের সাইডে বসে আছে, স্লিপ করে পড়ে গেছে, এটা একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, সেটা সে স্লিপ পড়ে গেছে, এটা হচ্ছে আপনার জুড়িয়েছি বলে। হ্যাঁ, মানে নিচে আর কি স্লিপ করে পড়ে গেছে। আর আরেকটা হচ্ছে কি, যেটা আপনার টেন রাখু, যেটা এটা হচ্ছে কি ধরেন সিঁড়ি থেকে উপরের থেকে নিচে পড়ে গেল, অথবা বেড থেকে, বেডে শুয়ে আছে, তো বেড থেকে নিচে মানে অনেক বেডটা অনেক থাকাই আর কি, দেখা যাচ্ছে যে নিচ মানে ফ্লোর থেকে বেডের উচ্চতা একটু বেশি, তো সেই ক্ষেত্রে সে বেড থেকে নিচে পড়ে গেছে। এইটাকে হচ্ছে যে তেনরাকু বলে। হ্যাঁ, মানে পতন যেটা আর কি, একটা হচ্ছে পড়ে যাওয়া আর একটা পতন, দুইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, প্রায় এক, মানে ইয়ে না আর কি, একটু সামান্য ডিফারেন্ট আর কি। এই জন্য আমি ইয়েটা বোঝানোর জন্য বাংলায় আর কি বললাম, যেটা হচ্ছে যে দেখেন
ফেলতে যাওয়া, এনে হেন্না, হেন্না বাংলা বেরোইছে আর কি, ঠিক আছে, হেন্না কোতবা দিটিকটা। আচ্ছা, তো এখানে হচ্ছে দুইটা একসাথে দিলে আর কি হেন্না ইয়ে বেরোচ্ছে, যাই হোক। তো এখানে আমি আর কি বাংলায় আপনাদেরকে বুঝাই দিই ওইটাই আর কি, যে আপনার তেন্দাকুটা হচ্ছে যে যেটা উঁচু স্থান থেকে পড়ে যায়, এটা এই জন্য আপনার বুঝতে হবে, কারণ যখন আপনি জিকো হোকোকুশে লিখবেন তখন ওটা আর কি কোন লেভেলে পড়ছে, সে এটা কি মানে তেন্তো হয়েছে নাকি তেনরাকু হয়েছে নাকি জুরিওচি হয়েছে, ঠিক আছে। কারণ এটা তো হচ্ছে না জানলে তো আপনি ইয়ে করতে পারবেন না। তো এটা হচ্ছে 3 টাইপের হয়, যেটা বললাম জুরিওচিটা যেটা স্লিপ করে পড়ে যায়, দেখা যাচ্ছে খুব বেশি উচ্চতা না, হ্যাঁ ফ্লোর থেকে খুব বেশি উঁচু না, এমন স্থান থেকে সে হচ্ছে গিয়ে স্লিপ করে নিচে পড়ে গেছে, হ্যাঁ সরে পড়ে গেছে, এটা হচ্ছে যে আপনার জুরিওচি। আর যেটা হচ্ছে গিয়ে আপনার তেনতো আর তেনরাকুটা, এই দুইটা হচ্ছে গিয়ে যেটা উঁচু থেকে পড়ে যায় ওটা তেনরাকু। আর এখানে যেটা লেখা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে তেনতো আর কি, দেখছেন হেন্না কান দিয়েছে একটা ইয়ের কত ইয়ে, তেনতো তেনরাকু। আচ্ছা এখানে লিখে দিলাম আর কি, কাঞ্জিগুলো দেখে রাখেন, কারণ কাঞ্জি না দেখলে মানে এটা না জানলে হচ্ছে ইয়ে করতে মানে হোকোকুশো লিখতে পারবেন না। আর হচ্ছে জুরিওচি, এটা আপনার হাতেও লিখতে হবে আবার পাশোকনেও লিখতে হবে। হ্যাঁ আচ্ছা এই তিনটা, তো এই তিনটা হচ্ছে আপনার পড়ে যাওয়ার হচ্ছে যে মেইন বেসিক ইয়ে তিনটা। এই দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে, আমি এখানে লিখছি বাট ওখানে চলে আসছে। আচ্ছা যাই হোক, তো এটাই যে নামতে নামতে আর কি জুড়িয়েছে, এখানে বলছে ফসকে যাওয়া, হ্যাঁ মানে বাংলায় আসে নামতে নামতে ফসকে যাওয়া মানে কি স্লিপ করে পড়ে যাওয়া আর কি। আচ্ছা ওইটা আর কি আমরা সহজ বাংলায় আর কি ধরে নিলাম। মনে চারটা নেটেরও ওকিটেরও। আচ্ছা তাহলে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের পড়ে নেওয়ার বিষয়, ঠিক আছে, কারণ এখানে আমার আসলে বলে দেওয়া বা ইয়ে করার কিছু নাই, এখানে আপনাদের এই কুতুবাগুলো আপনাদের পড়তে হবে। তো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, হ্যাঁ এগুলা আপনার কাজের জন্য অত বেশি ইয়ে না আর কি। এই শুধু হচ্ছে যে আপনার মেইন বেসিক যে জিনিসগুলো আর কি, মানে কোনটাকে কি বলে এগুলো হচ্ছে যে জাস্ট মনে রাখবেন নামগুলো। আচ্ছা আমরা আরেকটু সামনে আগাই, হ্যাঁ এগুলো হচ্ছে এই যে বডি পার্ট, এগুলো এগুলো হচ্ছে যে কি নিজেরা একটু পড়ে নিবেন, হ্যাঁ এগুলো আপনাদের পড়তে হবে আর কি। এগুলা এখানে মানে বিশ্লেষণ করা বা বলার মতো তেমন কিছু নেই, এগুলো হচ্ছে পড়ার জিনিস, নিজের মনে রাখার জিনিস। হ্যাঁ আচ্ছা ওতোগা খিকিওয়েরুশি শিকুমি, এখানেও হচ্ছে গিয়ে আপনার খুব বেশি আর কি ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাদের নিজেদের পড়ে নিতে হবে, পরীক্ষাতেও যে খুব বেশি ইয়ে হবে এরকম না, মানে আসবে এরকম না। যে আচ্ছা এইখানে একটু দেখি, তো সিনজো না তোমাতে করে জানে কোকিউ। আচ্ছা কোকিউটা হচ্ছে কি শ্বাসতন্ত্র যেটা আর কি, হ্যাঁ এখানে হচ্ছে কি যেটা পড়বেন শুধু এই নামগুলো পড়বেন, বুঝছেন, এই যে নামগুলো আছে কোন এই যে হাইটা পড়বেন, যে হাই নিউমেন, এটা হচ্ছে হাই এন করে অনেকে হচ্ছে যে নিউইন হয়, মানে আপনার ইয়ে হাই এনটাকে বাংলায় কি বলে তোমাকে নে, দাঁড়ান এখানে শিরাবে মাস্তুলে, এটা হচ্ছে একটা রোগের নাম হাই এনটা, হ্যাঁ সম্ভবত নিউমোনিয়া বা এরকম কিছু টাইপের একটা হবে নাকি চিগাও সম্ভবত, বাংলায় কি বলে, হ্যাঁ নিউমোনিয়া, আত্মীয় আত্মীয় হাই এন, ঠিক আছে এটা রোগের নাম, এগুলো মনে রাখেন, হ্যাঁ এগুলো হচ্ছে রোগের নাম হাই এন। মানে হাই এন্ডে অনেক সময় বললো যে হাই এন্ডে ইয়ে হয়েছে নিউইন করিস আর কি, অনেক আছে খেতে খেতে দেখা যাচ্ছে আপনার নিউমোনিয়া, এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ নিউমোনিয়া যেটা, অনেকে আর কি হাই এন্ড দিয়ে নিউইন করে আর কি, মানে ইয়েতে যায় আর কি হসপিটালে ভর্তি হয়, বুঝছেন, এটা আমি রোগের নাম দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কিছু জিনিস হচ্ছে যে আপনার আসতে পারে আর কি, যেগুলো আর কি মানে কাজের ক্ষেত্রে আপনার ব্যবহৃত হইতে পারে, সেগুলোকে আর কি দিয়ে দিলাম। আর এই জিনিসগুলো হচ্ছে নিজেরা পড়ে রাখবেন, এই জন্য এই যে হাই, এটা এখানে দেখেন যে এখানে দেখা যাচ্ছে হাই হচ্ছে যে এইটা, হুম তো হাই এন্ডটা হচ্ছে আপনার রোগের নাম, তো এগুলো হচ্ছে যে মনে রাখবেন। তারপরে হচ্ছে যে সেকিতান,
আচ্ছা সেকিতান এটা হচ্ছে কি একটু আসবে। সেকিটা হচ্ছে আপনার কাশি যেটা, মানে এটা যেগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ সেকিটা হচ্ছে আপনার কাশিটাকে বলে। তানটা হচ্ছে আপনার কফ, ঠান্ডা লাগলে যেটা আর কি তান, কফ কফ জমে। এটাকে বলা হচ্ছে যে ইয়ে আর কি। এটা আবার কাজের সাথে রিলেটেড, হ্যাঁ যেগুলো রিলেটেড আমি সেগুলো বলে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনাদের কাছে যে বই আছে যেটা জাপানিজ, আর একটা হচ্ছে যেটা বাংলা, হ্যাঁ এগুলো দেখে হচ্ছে জাপানিজ এবং বাংলা এগুলো দেখে পড়বেন, কারণ আমি যদি এগুলো বিস্তারিত বলতে চাই বা পড়াইতে চাই তাহলে অনেক সময় লাগবে, হ্যাঁ এত বিস্তারিত পড়াইতে, কারণ এগুলো হচ্ছে আপনাদের মনে রাখা বা মুখস্থ করার জিনিস। আচ্ছা সেকি তান যেটা বললাম, হ্যাঁ এগুলো মনে রাখেন।ちょっと待ってね。あとどこだっけ? আমি একটু খুঁজে খুঁজে রাখছিলাম কই কই জানি। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে যে কি শিনজো, হ্যাঁ শিনজোটা হচ্ছে আপনার হৃৎপিণ্ড, হ্যাঁ শিনজোর যে বিয়োগীগুলো আছে শিনজোটা এটা মনে রাখেন, হ্যাঁ এখানে শিনজোটা মনে রাখেন। শিনজো রিলেটেড যদি কোনো কিছু থাকে তখন আর কি বুঝতে পারবেন যে ইয়ে আছে কিনা। যেমন শিনজো রিলেটেড দেখেন এখানে আবার আছে যে কেক্কান আর হচ্ছে যে কি আপনার কেতসুয়েকি, ঠিক আছে কেক্কান আর কেতসুয়েকি। একটা হচ্ছে কেক্কানটা হচ্ছে আপনার রক্তনালী, আর কেতসুয়েকি হচ্ছে যেটা রক্ত আর কি, বুঝছেন? সরি ইয়ে আপনার যেমন হচ্ছে যে সাইকেৎসু করে, সাইকেৎসু কাকে বলে জানেন? যেটা আমরা রক্ত দেই না রক্ত পরীক্ষা করার জন্য, এটাকে সাইকেৎসু বলে। এগুলা হচ্ছে যে এগুলা মনে রাখেন, এগুলো হচ্ছে কাজের সাথে রিলেটেড, হ্যাঁ রক্ত পরীক্ষা করা, সাইকেৎসু, এটাকে সাইকেৎসু বলে। আরেকটা হচ্ছে যে শিনসা, শিনসার কিন্তু অনেকগুলাই আছে। একটা শিনসা আছে যেটা নিউ কানে করে যে আপনার শিনসা, হ্যাঁ এই শিনসাটা হচ্ছে যে চিগাওনে, এটা হচ্ছে যে নিউ কানে যেটা দেখা যাচ্ছে আপনার কোনো ডকুমেন্ট আছে, মানে ধরেন আপনি জাপানে আসবেন কিংবা আপনি ভিসা চেঞ্জ করবেন, মানে যে কোনো ইমিগ্রেশন রিলেটেড যে কাজগুলো আছে, তো আপনার ডকুমেন্টগুলো দিয়ে শিনসা করে, ঠিক আছে? অনেকে আছে আমার কাছে জিজ্ঞেস করে যে আপু কেন এখনো ভিসা আসতেছে না বা এরকম, মানে তাদের যে এজেন্সিগুলো আছে কাগজপত্র জমা দিছে এখনো কেন ইয়ে হয় না, এটা শিনসার কারণে লেট হয়। কারণ ইমিগ্রেশন যখন অনেক ব্যস্ত থাকে অনেক ডকুমেন্টে, কারণ ওখানে তো অনেক চাপ থাকে না, অনেকে ভিসা প্রসেসিং করতে হয়, কোশিং করা লাগে, অনেক ঝামেলা, হ্যাঁ এই জন্যই। আর এখন তো আরো আরো বেশি মানে সময় লাগে বেশি। তো সেম জিনিস শিনসা দেখেন, একটা হচ্ছে যে পর্যালোচনা করা, যেটা হচ্ছে আপনার নিউ কানে যে সমস্ত কাজগুলো করা হয়, কিংবা আপনি যখন মোবাইল কিনতে যাবেন তখনও হচ্ছে গিয়ে শিনসা যদি বলে ওরিমাস, শিনসা ওরিমাস মানে হচ্ছে আপনার শিনসাটা আর কি আপনার পর্যালোচনাটা ব্যর্থ হয়েছে আর কি, হ্যাঁ মানে ইয়ে হয়েছে, বাংলায় বললে কি বোঝায়, মানে তখন আপনি জাপানে আসতে পারবেন না আপনার ইয়েটা যদি এরকম হয়, হ্যাঁ পর্যালোচনা না এখানে হবে দিছে কেন এই ওরিমাস চিগায়ও। আরেকটা শিনচা যেটা আমি আর কি কাজ রিলেটেড যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা করে জানাই না, এটা হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ইয়ে আর কি শিনসা শিনসাৎসু, হ্যাঁ চোদ্দ মাতে শিনসাৎসু ইয়াদা এর নাম মনে হচ্ছে, সরে জানাই শিনসাৎসু। আচ্ছা শিনসাৎসু, হ্যাঁ এটা হচ্ছে পরীক্ষা করা। এই শিনসাৎসুটা হচ্ছে আপনার কারাদার ভিতর মানে শরীরের যে পরীক্ষাটা করা হয়, হ্যাঁ মানে রোগ নির্ণয় করা বা শরীরে আপনার কোনো রোগ আছে কিনা সেটার যে ইয়াটা সেটা রিলেটেড আর কি শিনসা, হ্যাঁ এই ইয়েটা আর কি। আরেকটা হচ্ছে যে আপনার তো কেঙ্কো শিনদান, এটা আবার হচ্ছে যে একটু আলাদা, অলরেডি চলে আসছে দেখেন কেঙ্কো শিনদান। এটা প্রতি 6 মাস অন্তর অন্তর জাপানে এটা করে। এগুলো হচ্ছে কাজ রিলেটেড তো ওই জন্য এগুলা বলছি। কেঙ্কো শিনদান স্বাস্থ্য পরীক্ষা করে, এটা জাপানের আইন অনুযায়ী এটা হচ্ছে নিয়ম যে কেঙ্কো শিনদান এটা বাধ্যতামূলক করতে হয়, হ্যাঁ বছরে 2 বার করতে হয়।
বিশেষ করে যারা হচ্ছে কি আপনার নাইট করে, মানে খাইগোর কাজ করে, এটা হচ্ছে কি আপনার তাদের হচ্ছে যে 2 বার করতে হয়। আর যারা নাইট করে না তাদের বছরে 1 বার করলে হয় কেঙ্কো সিন্দান। হ্যাঁ, এটা কেঙ্কো সিন্দানটা হচ্ছে আপনার যেখানে ব্লাড টেস্ট করে, তারপরে ওয়েট মাপে, হাইট ওয়েট, তারপরে হচ্ছে আপনার ইয়ে করে, এক্সরে করে, মানে আপনার শরীরে কোনো ইয়ে আছে সাইকিটস যেটা ব্লাড নেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে গিয়ে প্রস্রাব পায়খানা দুইটার টেস্ট করে, মানে সবগুলো আর কি একদম কেঙ্কো সিন্দান মানে স্বাস্থ্য পরীক্ষা বলতে A to Z যেটা আর কি বোঝায়, সবকিছু করে, বুঝছেন। এটা হচ্ছে বছরে আর কি খাইগোতে 2 বার করে, অন্যান্য কাজে আমার সম্ভবত বছরে হয়তো 1 বার করে। আর খাইগোতে আপনার যারা নাইট করে তাদের ক্ষেত্রে হচ্ছে আবার 2 বার করে। হ্যাঁ, আর এমনি ফুৎসুনি নাইট যারা না করে তাদের ক্ষেত্রে হচ্ছে 1 বার করে। আচ্ছা, এটা কোম্পানি বেসিসে ইয়ে করে, নির্ভর করে। অনেক কোম্পানি হইতে পারে যে এরকম হইতে পারে যে আপনার বছরে নাইট করুক বা না করুক, খাইগোর কাজ করলেই 2 বার করে, এরকম হইতে পারে। আমার কোম্পানিতে হচ্ছে গিয়ে বছরে 1 বার করে, যারা নাইট করে না তাদের হচ্ছে 1 বার করতে হয়, আর যারা নাইট করে তাদের 2 বার করতে হয়। আচ্ছা, এখানে আবার আছে যে হাই জুন কান যেটা আর কি। হ্যাঁ, এখানে আছে, এগুলা হচ্ছে কি এত বেশি ইয়ে না আর কি, মানে কাজের সাথে এত বেশি রিলেটেড না, শুধু এই নামগুলো হচ্ছে একটু পড়বেন। হ্যাঁ, এগুলা কাজের সাথে এত বেশি রিলেটেড না, এই জন্য আর কি এখানে আর সময় নষ্ট না করে সামনে চলে যাচ্ছে। শুধু এই নামগুলো পড়বেন, যেখানে শরীরের ইয়েগুলো নাম আছে এগুলো তো হচ্ছে গিয়ে পড়তে হবে আর কি। আচ্ছা, এখান থেকে একটু ইয়ে করি। হ্যাঁ, শোকা ঠিকই। আচ্ছা, পড়তে পড়তে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, কাজ রিলেটেড বা যে কোনো, হ্যাঁ, এটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, যেমন লামিয়া সান জিজ্ঞেস করতেছে, আর রাহুল সানও জিজ্ঞেস করেন। রাহুল সান আছে তো নাকি নেই? ও আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনার যে পরিপাক তন্ত্রের যেটা আর কি শোকাক্ষিক ইয়াটা, তো এখানেও আপনার খুব বেশি তেমন কিছু ইয়া নাই, মানে খুব ইম্পর্টেন্ট এরকম না। তবে কিছু জিনিস আছে যে এখানে আপনার এখানে নামগুলো জানতে হবে, মানে প্রসেসিংটা জানতে হবে। কারণ কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেহেতু খাইজো শোকায় খাইজো করবেন, ইয়ে করবেন, তো কোনটাকে কি বলে এবং কি হইলে কি সমস্যা হতে পারে এগুলা না জানলে একটু এখানে আবার সমস্যা আছে। যেমন কুকো কেয়া দাঁড়েন, একেবারে এমন গিজিবিজি করে ফেলছি যে যেতে পারতে না। কুকো, আচ্ছা, কোকু কারা, ঠিক আছে, কোকু কারা, এই তো খোমন, খোমনি ইতারু শোকা। এরপরে হচ্ছে কি বলছে এখানে দেখে শোকান। হ্যাঁ, দুঃখিত, এটা হচ্ছে যে শোকান। তো এখানে হচ্ছে আপনার তিনটা উপরের এই সেন্টেন্সটা এখানে বলছে যে মুখ থেকে বা মলদ্বার পর্যন্ত যেটা আর কি পরিপাক নালী, ঠিক আছে, সেটাকে বুঝাইছে। এরপরেটা হচ্ছে কি শকু, এই তো শকু মনোনো শোকা, যেটা শকু মনোনো শোকা, যেটা হচ্ছে কিউশো, কিউশো ওকোনাই, মানে হচ্ছে আপনার খাদ্য হজম ও শোষণ করার যেটা আর কি প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে সেইটাকে বুঝাইছে, ঠিক আছে। এগুলো আর কি বিস্তারিত, এগুলো আর কি পরে এগুলো পড়ে নিন। হ্যাঁ, আমি জাস্ট মেইন আর কি প্রথম এগুলো পড়াই দিতেছি আর কি। আচ্ছা, এবার হচ্ছে শকুমোনো নাগারে, মানে এগুলো আর কি এত বেশি ইয়ে না। হ্যাঁ, যেগুলো আর কি জুইও আমি সেগুলো আর কি ইয়ে করে দিচ্ছি, মানে জুইও বলতে আর কি যেগুলো ইম্পর্টেন্ট আর কি। শকুদো, শকুদো মানে হচ্ছে খাদ্যনালী। শুনে, শকুদো মানে কিন্তু আরেকটা আছে, একটা হচ্ছে যে গিয়ে শকুদো খাদ্যনালী, আরেক শকুদো হচ্ছে গিয়ে আপনার ডাইনিং যেটা আর কি। হ্যাঁ, খাবার রুমে দেখেন দুইটা দুই কান্তি এখানে, এই যে দেখেন একটু আগে জিজ্ঞেস করছিলেন না যে বুঝবো কিভাবে, দেখেন দুইটা আসছে। হ্যাঁ, এই শকুদো মানে হচ্ছে যেটা খাদ্যনালী, আর এই উপরের এই শকুদোটা হচ্ছে গিয়ে আপনার ডাইনিং, যেটা যেখানে ক্যান্টিন দেখাচ্ছে, মানে যে এখানে আপনার খাবার খাওয়া হয় সেটাকে শকুদো বলে। হ্যাঁ, তো এখানে সেন্টেন্স দিয়ে বুঝতে হবে যে কি বলছে। এখন আপনি ফর এক্সাম্পল এই শকুদো, এখানে ধরেন খাদ্যনালী, তাই না, ধরেন খাদ্যনালী দিয়ে দেওয়া, হ্যাঁ শকুদো,
আপনি তো এটা বলবেন না খাদ্যনালী যে শকুদ, এটাতে বলবেন না শকুদনি ইকিমাস, এটা তো হয় না। হ্যাঁ, এই শকুদনি ইকিমাস বলতেছে আমি ক্যান্টিনে যাব, আর এই শকুদো বলতেছে খাদ্যনালী আর কি। হ্যাঁ, খাদ্যনালী যে প্রসেসিং করাটা। হ্যাঁ, শকুদনো বিয়কিতকা, বা দেখা যাচ্ছে যে খাদ্যনালী হজমটা ঠিক মতো হয় না। হ্যাঁ, যে চান তো নমি কমানায় তো মানে শকুদনি তো সুমাচ্চা বা সুমারি মাছ, সুমারি মাছ মানে হচ্ছে মানে আটকে যাওয়া, বেঁধে যাওয়া। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে হচ্ছে কি এই শকুদটা হচ্ছে ব্যবহার করা হবে, এই শকুদো। হ্যাঁ, মানে খাদ্যনালীটা আছে না, যে গিলতে গিয়ে আপনার খাবার খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে যে পৌঁছায়। তো কি ব্যাপারে এটা আসলো হ্যাঁ না না দোষ দানো পরে ওকাশি না করে এটা। আচ্ছা, এই শকুদটা হচ্ছে যে আপনার খাদ্যনালী। হ্যাঁ, কিন্তু এখানে হ্যাঁ নিয়ে আসছে কেন এখন? মাসুকনের মাথা সমস্যা হয়েছিল। আচ্ছা, এরপরে হলো কি আপনার ই। এই দেখেন ই, এই ইটা হচ্ছে কি আপনার পাকস্থলী। হ্যাঁ, তো পাকস্থলীতে হচ্ছে গিয়ে আপনার খাবারটা যে প্রসেসিং হয়, জাপানিজরা কি করে জানেন, ওরা কিন্তু খাওয়ার সাথে সাথে শোয় না। এটা কিন্তু আপনি ধরেন যখন খাইবার কাজ করবেন, আপনি কিন্তু খাওয়ানোর সাথে সাথে কাউকে শোয়াবেন না, এটা হচ্ছে নিয়ম নাই। হ্যাঁ, খাওয়ানোর সাথে সাথে ধরেন আধা ঘন্টা, হ্যাঁ 20 আধা ঘন্টা বা 40 মিনিট 1 ঘন্টা হচ্ছে তারা ইয়ে করে আর কি, মানে শোয়ার জন্য অপেক্ষা করে। এটা চো নোতামিনি দামে, চো মানে হচ্ছে চো বা ই দুইটাই একই আর কি। চো মানে চোটা হচ্ছে গিয়ে আপনার পাকস্থলী আর কি, মানে পেটের জন্য আর কি ইয়ে ক্ষতি। ই বা চো। হ্যাঁ, অনেক যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, ইয়ে মনে রাখতে হবে আর কি। দ্বারা চো, এই চো এর কাণ্ডে করে জানাই না। দেখছেন শুধু চো লিখছি, দেখেন কি পরিমাণে আসছে একটু তাই দেখেন। এটা তো চিগা। তো এরকম হচ্ছে যে আপনার অনেকগুলা ইয়ে আছে। হ্যাঁ, পেটের গুড়ি আর কি বুঝাইছে, এই ধরনের চো আর কি, এই চো। হ্যাঁ, তো এরকম হচ্ছে আপনার বিভিন্ন রকম একই ওয়ার্ড বা ইয়ে আছে। মানে দেখা যাচ্ছে পেটকে, পাকস্থলীকেই কিন্তু বিভিন্ন রকম এক একটা ওয়ার্ডের একটা হচ্ছে যে ই বলতেছে, আবার চো বলতেছে। হ্যাঁ, কিন্তু এই খাবারের সময় মনে করেন আপনার খাবারের পরে এটা হচ্ছে তো জানেনই যে শোয়াটা ঠিক না। যে যাদের ভুঁড়ি মোটা হয় বা ভুঁড়ি বাড়ে কি কারণে, বা শরীরে যে আপনার হজম শক্তিটা খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে সেটা ঠিক মতো পাকস্থলী কাজ করতে পারে না। এই জন্য জাপানিজরা যারা আর কি হাঁটা চলা করতে পারে, এরা হাঁটাহাঁটি করে, একটু হাঁটাহাঁটি করে। হ্যাঁ, একটু বসে, কিন্তু খাওয়ার সাথে সাথে কেউ শোয় না। আর যাদের খান্ডি হচ্ছে যে শকুইনরা করে, মানে হচ্ছে আমরা করি খান্ডি, মানে হচ্ছে যারা খান্ডি দেয় বা খান্ডি আর কি মানে পরিচালনা করে, যেটা শকুইন করে আর কি, স্টাফরা করে, সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করতে হয়। আমরাও তখন খাওয়ার সাথে সাথে কাউকে শোয়াই না। হ্যাঁ, একটু ওয়েট করায় অন্যান্য কাজ করতে থাকি। হ্যাঁ, অন্যান্য কাজ থাকে হামিগাকি, তারপরে হ্যাঁ একটু দাঁত ব্রাশ করা, তারপরে হচ্ছে গিয়ে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে একটু কিছুক্ষণ বসলো, তারপরে হচ্ছে গিয়ে শোয়াই এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনার শৌচ। শৌচ মানে হচ্ছে আপনার ক্ষুদ্রান্ত যেটা আর কি। হ্যাঁ, এই যে এটা মানে যেখানে আপনার এই যে খাবারটা গিয়ে আর কি যে ইয়েটা হয়, হ্যাঁ খাদ্যের যে ইয়াটা আর কি, মানে কি বলে শোষণ করে আর কি, খাদ্য অধিকাংশ যে ইয়াটা। এই যে এখানে যদি দেখি যে শকুমৎসু, ঠিক আছে, শকুমৎসু নো এইও এইওসো। হ্যাঁ, এইওসো গা কিউশু সারেরুগত, মানে হচ্ছে খাদ্যের যে অধিকাংশ যে পুষ্টিটা আছে সেটা হচ্ছে এই ক্ষুদ্রান্তটা মানে ইয়ে করে। আর এই বৃহদান্ত্রটা কিন্তু এই যে বাইরের এই অংশটা, হ্যাঁ বাইরের এই অংশটা, এই যে বড় মোটা করে যেটা, এটা তো বুঝেনি, যেটা আর কি মলদার যেটাকে বোঝায়, বৃহদান্ত্র যেটা আর কি এখানে যে ইয়েটা হয়, এটা হচ্ছে থেকে দায় ইয়ে আর কি দায়চো বলে। হ্যাঁ, শোচো আর দায়চো। ও একটাকে বলছিলাম না চো, দেখেন এই যে শৌচর মানে চোর জন্য আর কি ভালো না। হ্যাঁ, এখানে দেখলাম না পেটের এই যে এটা আর কি, বুঝছেন, মানে এটা চোয়ের জন্য ভালো না আর কি। হ্যাঁ, কেউ এটাও ব্যবহার করতে পারে জাপানিজরা, বা কেউ বা হচ্ছে ইনোতামিনি দামে এটাও বলতে পারে পেটের জন্য খারাপ, আবার কেউ বলতে পারে চোয়ের জন্য খারাপ আর কি। হ্যাঁ, মানে দুইটা প্রায় মানে বুঝে নিতে হবে, মানে খাওয়ার পরে এটা আর কি শোয়া বা ইয়ে একটা করা, এটা আর কি দামে আর কি। আচ্ছা, এর পরের পয়েন্টে দেখি। হ্যাঁ, এখানে কি বলছে যে চকুচো,
চকুচোটা হচ্ছে কি আপনার মলাশয় যেটা আর কি, মানে এই দেখেন এখানে দেখাইছে মলাশয়টা তো বুঝেনি, যেখান থেকে আর কি মলদার যেটা আর কি মল বের হয় আর কি, সেটাকে বুঝাইছে যে বেনগা থামারু তো, ঠিক আছে, চকুচো নো, ঠিক আছে, বেনগা থামারু তো চকুচো নো খাবে, চকুচো নো খাবেও শিগেকি, ঠিক আছে, শিগেকি শিতে বেন ইগা ওকরু, ঠিক আছে, বেন ইগা ওকরু, মানে হচ্ছে এখানে বলছে যে যে মল যদি জমে যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে যে মলাশয়ের যে দেয়ালে চাপ পড়ে এবং মল ত্যাগের অনুভূতি সৃষ্টি হয়। যখন আপনি খাবার বা খাইলে যখন এটা পেটে যখন চাপ পড়ে তখন হচ্ছে কি চাপ সৃষ্টি করলেই তো তখন আপনি টয়লেটে যান, ঠিক আছে, তো এটাকে আর কি মানে এখানে বিশ্লেষণ করছে যে এটার কাজটা কি, হ্যাঁ, চকুচো মানে একেবারে তো আপনার খাবার খাওয়া থেকে শুরু করে, হ্যাঁ, শকুদো থেকে শুরু করে তারপরে আপনার শোচো, তারপরে দাইচো, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আপনার চকুচো, হ্যাঁ, কোনটার কি কাজ, সব অবশেষে একদম লাস্টে যেই কাজটা কোমন যেটা মলদার, হ্যাঁ, যেটা আর কি মলদারের কাজ, সেটা হচ্ছে গিয়ে ইয়ে আর কি যেটা মলদার আর কি বের করে দেয় আর কি শরীর থেকে, হ্যাঁ, লাস্টে এটা, তার মানে হচ্ছে যে আমরা কয়টা পাইলাম, 6টা। তো এইগুলো একটু মনে রাখেন যে মানে প্রসেসিংটা কেমন, ধারাবাহিকতা কেমন, হ্যাঁ, এইগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, যে এরকম শকুদো দেখা যাচ্ছে যে নাম্বার 1 দিয়ে আর কি ধরেন একটা ইয়ে দিয়ে দিল, শকুদো দিল, দিল, মাঝখানে দেখা যাচ্ছে আপনার এটা দিল, চকুচো দিল, কোমন দিল, তারপরে দাইচো দিয়ে উলট পালট করে দিল, আবার হচ্ছে যে নাম্বার 2 তে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে সঠিকটাই দিল, সঠিক ইয়াটা দিল, হ্যাঁ, নাম্বার 3 তে এরকম এলোমেলো করে দিল, তো তখন হচ্ছে ওটা আপনার কি বেছে নিতে হবে যে এখানে আসলে মানে সঠিক সিরিয়ালটা কোনটা আর কি, কোনটার পরে কোনটা মেনটেন করতে হবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে একটু দেখে রাখেন, হ্যাঁ, যে কোনটার কাজটা কি, এখানে আর কি খুব বেশি মুখস্থ করার কিছু নাই, জাস্ট ইয়েটা আর কি ধারাবাহিকতার মনে রাখবেন, হ্যাঁ, যে কোনটার পরে কোনটার কাজ, যে শকুদোর কাজটা কি, তারপরে ইয়ের কাজটা কি, কোনটার পরে কোনটা আসছে, এইভাবে আর কি প্রশ্নটা আসতে পারে। ওকে, তাহলে হচ্ছে নেক্সটে যাই, হ্যাঁ, নেক্সটে কি বলছে দেখি। আচ্ছা, হিনিওকা, এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে যে মূত্রতন্ত্র যেটা আর কি, এই হিনিওকা, কারণ অনেকে মানে বয়স হয়ে গেলে কিন্তু এই রোগে মানুষ বেশি আক্রান্ত হয়, হ্যাঁ, মানে মূত্রতন্ত্রের রোগে কিন্তু মানুষ বেশি ইয়ে হয়, আমার ফ্লোরে কয়েকজন আছে, হ্যাঁ, একজন তো আছে, সে সারাদিনই খালি মনে করেন যে মনে হয় যে ওর পোষা পাশে দিনের ভিতরে যে কয়বার যায় আল্লাহই জানে, হ্যাঁ, মানে 15 মিনিট, 10 মিনিট, 25 মিনিট পর পর, হ্যাঁ, এমনও আছে 5 মিনিট পর পর, এখন তো হিনিওকার ডাক্তারের কাছে যাচ্ছে তো আর কি, কুড়িনিকুতে যাচ্ছে, এই কারণে আপনার হচ্ছে গিয়ে একটু প্রেশার চাপ কমছে, দেখা যাচ্ছে আপনার এখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে যায়, তাও এরকম, মানে সারাদিন খালি ওকাশি মোকাশি খায়, চুরি করে খায়, ডাক্তার খাইতে নিষেধ করছে তাও বেটায় খায়, বুঝছেন, এরকম অবস্থা, বয়স হয়ে গেলে আর কি যা হয় আর কি। অনেকে আছে জাপানিজরা আবার মিষ্টি খাবার, মিষ্টি চাটা খায় না, আবার কেউ আছে যে মানে এক একজন এক এক রকমের, বুঝেন না, সবাই তো আর একরকম না, বয়স হয়ে গেলে তো মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায় না, এক একজনের আচরণ এক এক রকম হয়ে যায় আর কি। আচ্ছা, এই তো যেটা বলতেছিলাম, আচ্ছা হিনিউকা, হ্যাঁ, এই তো হিনিউ খেই আর কি, এখানে হচ্ছে যে এটা খেই হবে, আর হিনিউকা হচ্ছে যেটা আপনার ইসের নাম আর কি, ধরেন কোন ক্লিনিকের নাম, হ্যাঁ, আমাদের এখানে আছে। কেউ কি চলে গেছিল, জয়েন করছে এরকম? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যেটা আর কি বলতেছিলাম একটু আগে, হ্যাঁ, মানে রাহুল শান্ত শুনছে, আপনি শুনে নাই, যে হিনিওকে যেটা আর কি, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার কাজের সাথে রিলেটেড, মানে কাজের সাথে দেখা যাচ্ছে এটাও একটা বিয়োকি, মানে এই বিয়োকিতে মানুষ বেশি আক্রান্ত হয়, মূত্রতন্ত্র যেটা আর কি, ঠিক আছে, মানে কিডনির সাথে আর কি যে ইয়াটা, এই জন্য এটা একটু জেনে রাখা ভালো যে হিনিওকে এটা কি, যে থাই নাইনো, ঠিক আছে, থাই নাইনো রোহাই বুৎসু, এতো নিও, নিও মানে হচ্ছে অশিক্য যেটা আর কি প্রস্রাব, হ্যাঁ, নিও তো তোষতে, এগুলা তো মনে হয় পড়ছেন, এগুলা পাইছেন আপনারা এখনো, এই যে অশিক্য বেন এগুলার কাঞ্জি বা কতবা পাইছেন, N5 N4 আছে কিনা ভুলে গেছি, পাইছেন না, আচ্ছা ঠিক আছে, নিও তোষতে, হ্যাঁ, এই তো থাই দাই, থাই গাই নি হাই, এই তো হাই সুসু যেটা, হ্যাঁ, হাই সুসু শুরু হাতারাকি ওশিমাসু,
মানে হচ্ছে শরীরে যে বজ্র পদার্থটা আছে সেটাকে হচ্ছে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাহিরে এটাকে হচ্ছে বের করে দেয়, হ্যাঁ, এটার কাজ। তারপর হচ্ছে যে এগুলো তো জানেনি, বাংলা তো জানেনি। আচ্ছা, পরেরটা হচ্ছে নিওয়া জিনজো, ঠিক আছে, নিওয়া জিনজো দে সেই সেই, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার সেই সেই, দুইটাই সেই সেই, সেই সেই সারে নিওখান ও, ঠিক আছে, নিওখান ও তোত্তে, নিওখান ও তোত্তে, এটা কি লিখছে, বাকো, সরি বোকো, হ্যাঁ দুঃখিত, বোকো বোকো তো না, হ্যাঁ বোকো তো ঠিক আছে। আরে দোকোদা নিউকান তো তোতে তো বোকো, হ্যাঁ এটা আছে বোকো তো নিকুয়া ইচিবান তাম, দুঃখিত আমি কোন জায়গাতে পড়তেছি, বোকো নি থাকুয়া, ঠিক আছে, বারে ইচিজিতে কিনি থামেরারেতা, ঠিক আছে, থামেরারেতা আতনি নিউদো ও হাইয়ু, সরি কেইউしてথাইগাই, যেটা আর কি, কেইউしてথাইগাই নি হাই সুসু সারেমাসু, মানে এটার অর্থ বোঝাচ্ছে যে আপনার প্রস্রাবটা হচ্ছে কিডনিতে তৈরি হয় আর কি, হ্যাঁ কিডনিতে তৈরি হয় এবং এখান থেকেই হচ্ছে আপনার ইউরেটারের মাধ্যমে হচ্ছে মূত্রথলিতে জমা হয় আর কি, ঠিক আছে, এই যে এখানে জমা হয়। এটা তো জানেনি যে মানুষের কিডনিটা পিছনের এই যে দুই সাইডে আছে নিচের দিকে যে, তো সেটা হচ্ছে এখানে বলছে। তো এইখানে হচ্ছে কি আপনার এত বেশি ডিসকাস মানে মানে ইয়েটা জানতে হবে না, মেইনলি হচ্ছে আপনার বেসিক জিনিসটা জানতে হবে যে প্রস্রাবটা আর কি যে কিডনিতে জমা মানে ইয়ে করে আপনার বজ্র পদার্থটা হচ্ছে গিয়ে বের করে দিয়ে ইয়ে করে। তো এইটা যখন আপনার এই প্রসেসিংটা যখন ব্যাঘাত ঘটে, হ্যাঁ আপনি যখন শরীরে কোনো রোগ জমায় ফেলবেন, হ্যাঁ তখন হচ্ছে গিয়ে এটা তো আপনার এই প্রসেসিংটাতে ব্যাঘাত ঘটবে, ঠিক আছে, তখন আপনার বারবার মনে হবে যে আপনি যদি ধরেন প্রস্রাব চেপে রাখেন বারবার, তখন কিন্তু ওই ইয়েটা কিন্তু আপনার আস্তে আস্তে এটা বয়স বাড়ার সাথে সাথে এটা কিন্তু আপনার রোগে দাঁড়ায় যাবে, তখন কিন্তু আর আপনি গামান করতে পারবেন না, মানে সহ্য করতে পারবেন না যে চাপ লাগছে, তখন আপনি যে টয়লেট পর্যন্ত যাবেন, বয়স হয়ে গেলে বিশেষ করে এই জিনিসটা হয়, হ্যাঁ তখন হচ্ছে যে ইয়ে করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। তো এই ধরনের ইয়ে যে মানে মনে হচ্ছে যে বের হবে, হ্যাঁ টয়লেট যাইতে যাইতেই তার আগে বের হয়ে যায়, এরকম আছে। তো এই ধরনের রোগীও আছে যারা এরকম বয়স হয়ে গেলে বেশিরভাগ ইয়ে হয়ে যায় আর কি, এটাকে হিনিউকার বলে আর কি, ইয়েতে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে দেখি কি বলছে, নাইবুন নাইবুন পিসকে, হ্যাঁ আচ্ছা নাইবুন পিসকে যেটা আর কি সেটা হচ্ছে আপনার অন্তঃস্রাবী আর কি, যেটা আর কি তন্ত্র, হ্যাঁ এগুলো মেডিকেলি এত এটা কাজের সাথে রিলেটেড না, হ্যাঁ এত বেশি, ঠিক আছে, তো এখানে এত বেশি আপনার আর কি ইয়ে করতে হবে না। এটা হচ্ছে আপনার শরীরে যে বিভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করে, হরমোনগুলো হচ্ছে যে মানে ব্যালেন্স করে, হ্যাঁ যে দেখেন হরমোনও যে বুম বেসু শুরু সে ও মৎস্য, ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনার সেন ও মৎস্য খিকান্দেস, তো এখানে হচ্ছে আপনার মূলত আর কি যে শরীরের ভিতর যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে কি এখানে বলছে, তো এটাও অত কাজের সাথে অত বেশি আমাদের রিলেটেড না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে যে গিয়ে মানে বেসিক হচ্ছে যে রোগের নামগুলা জানতে হবে, তারপরে হচ্ছে যে কি খাইলে কি রকম কি হয়, হ্যাঁ তারপরে কি ধরনের কাজ করার সময় হ্যাঁ কাজের সিস্টেমটা কিরকম হবে, এটা আর কি যে মানে প্রসেসিংটা কেমন, হ্যাঁ থাদাশিয়ারি কাজ সঠিক করার সিস্টেমটা কেমন, এগুলো আর কি জানতে হবে বেসিক আর কি। এরপর হচ্ছে এটা কি, আচ্ছা মেনে কি, ঠিক আছে, এই মেন একিটা হচ্ছে কি সরি একি না তো মেন একি খেই আর কি যেটা, হুম এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা।
এই নামগুলো জেনে রাখবেন, হ্যাঁ নামগুলো আর কি দরকার আছে, যে মেনিকি, হ্যাঁ এটা এটা এগুলো দরকার আছে আর কি, জাস্ট বেসিক এগুলো দেখে রাখবেন। আচ্ছা এখানে কি বলছে যে মেনেকি রিয়োকু থাকামেরু সেইকাসু শোকান এটা নো কোকোরো নো জোতাই আর কি, মানে আপনার যে ইয়ে আর কি শরীরে যে রোগ প্রতিরোধের যে ক্ষমতা আর কি আপনার সেই কাছে সুকান, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লাইফ স্টাইলটা কেমন, সেইটার উপরে হচ্ছে গিয়ে আপনার মানে হার্টটা হচ্ছে যে ইয়ে করে আর কি, মানে সেই অবস্থাকে নির্ভর করে আর কি। আপনার শরীরে যে রোগ জীবাণুগুলা হচ্ছে গিয়ে ঢুকে সেটাকে হচ্ছে গিয়ে আপনার ইয়ে করা আর কি, ব্যালেন্স করা, হ্যাঁ সেটাকে ভাইরাসগুলো আপনার শরীরে ইয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সে ভাইরাসগুলোর সাথে লড়াই করা আর কি, লড়াই করে ভাইরাসগুলোকে মেরে ফেলা। আচ্ছা এরপরে হচ্ছে করে আচ্ছা এরপর আছে যে সানবানটা দেখিয়ে নেব, যে কিউসোকু কিউসোকু সুইমিন, তো সুইমিন নো তো খানসুরু খারাদানো শিকুমি, ঠিক আছে, মানে বিশ্রাম ও ঘুমের যে গুরুত্বটা সেটাকে বলছে আর কি। তো কিউসোকু সুইমিন নো তো হিৎসিও যেটা আর কি, হ্যাঁ জুইও আর কি সেই যেটা, এটা হচ্ছে যে হিৎসিও সেই, হ্যাঁ হিৎসিও আর জুইও দুইটা একই কিন্তু, হ্যাঁ দুইটাই আর কি প্রয়োজন বা গুরুত্ব। জুইও জু এটা হলো জুইও, হ্যাঁ গুরুত্বপূর্ণ। হিচিওটা হচ্ছে যে আপনার প্রয়োজন যেটা আর কি, হ্যাঁ মানে ওই প্রায় একই আর কি অর্থ দাঁড়ায়। অলরেডি চলে আসছে এখানে দেখেন, আবশ্যক, এখানে আবশ্যক দেখাইছে মানে প্রয়োজন আর কি, প্রয়োজন গুরুত্বপূর্ণ আবশ্যক বা প্রয়োজন, হ্যাঁ প্রায় একই আর কি দুইটা। আচ্ছা এরপর হচ্ছে যে কি আপনার যেটা মানে কিউসোক আর সুইমন, এটা সুইমিন এটা তো জানেনি, কারণ একটা মানুষ যদি বিশ্রাম না নেয় তার তো হচ্ছে যে শরীরের যে সার্কেলটা আছে, তাহলে তো আপনার শরীরের যে ইয়েগুলো আছে, হ্যাঁ পার্টগুলো আছে, এগুলো তো ভালো করে কাজ করতে পারবে না। হ্যাঁ মানুষ যদি ঠিক মতো দৈনিক যে কয় ঘন্টা ঘুমানোর দরকার সেটা যদি না ঘুমায়, যেমন এই যে আমরা কাজ করি, তারপরে হচ্ছে যে বেবি আছে, হ্যাঁ যে শরীর অসুস্থ থাকে, হ্যাঁ ঘুমের একটা ঘাটতি আছে, হ্যাঁ ওই ব্যালেন্সটা আর কি, মনে করেন যে ঘুমাইলেও রাতের ঘুম তো যারা নাইট করে, বিশেষ করে যারা রাতের ঘুম তো মনে করেন দিনে ঘুমাইলে ওটা কখনোই পোষায় না, মানে রাতে নাইট করে আসলে তারপরে যদি আপনার 2-3 দিন ছুটি থাকে, আপনি যদি 2-3 দিন এসে ঘুমানো তারপরেও মনে হবে মানে ঝিম ঝিম আসে আর কি, এরকম হ্যাঁ মনে আছে জানি ঘুমাই নাই, হ্যাঁ এখন ঘুম তারি নাই এরকম। রাতের ঘুম যতই দিনে ঘুমায় ওইটা তো আর কি ওই ঘাটতিটা আসলে সহজে পূরণ হয় না, হ্যাঁ কষ্ট হয়ে যায় আর কি। এই জন্য অনেকে আর কি ইয়াকিন আর কি ইয়া ইয়া দেশ মানে ইয়া বলতে আর কি হেট করে আর কি, ঘৃণা করে, অপছন্দ করে, মানে নাইট পছন্দ করেন। অনেকে আছে যে শুধু নিকিনে কাজ করে, হ্যাঁ মানে শিফটের কাজে নাইট কাজটা করে না। আমাদেরও আছে, অনেকে আছে আমাদের ফ্লোরে, যেমন আমি হচ্ছে তো আমি তো নাইট করি না যেহেতু আমার বেবি আছে, হ্যাঁ আমি তো শুধু ডে শিফটে কাজ করি। হ্যাঁ আরেকজন আছে বয়স্ক, ওনার অলরেডি হচ্ছে যে 65+ হয়ে গেছে, হ্যাঁ প্রায় 70-এর কাছাকাছি, মানে ওনার জাপানে হচ্ছে কাজের টাইম পার হয়ে গেছে, জাপানে হচ্ছে যে 65 আর কি পর্যন্ত কাজ করারই, এখন উনি আর কি কাজ করতেছে আর কি, এখনো আর কি পার্ট টাইমে কাজ করে, মানে যতদিন শরীর সুস্থ থাকে ততদিন আর কি কাজ করে, হ্যাঁ এরকম আছে। জাপানে সেদিনকার দেখলাম একটা কত বছরের বুড়ি জানি, 90 না কত, সরি 92 না 93 বছরের বুড়ি, হ্যাঁ এরকম সে এখনো ফুল টাইম জব করে, ভাবা যায়। ওই দিন দেখলাম আর কি একটা ইয়েতে টেলিভিশনে দেখলাম নিউজ, তাকে হচ্ছে আবার ইয়ে দিতেছে, কি বলে পুরস্কার দিতেছে। চিন্তা করা যায় যে 90 বছর পার হয়ে গেছে সেই মহিলা এখনো কাজ করে, ফুল টাইম জব করে, ভাবা যায়। তাইলে দেখেন যে এরা আসলে কি খায় আর কিরকম শরীরের প্রতি যত্ন নেয়। আচ্ছা কিউসোকু সুইমেনু হচ্ছে যেটা বললাম, যেটা শরীরের জন্য আর কি ঘুমের দরকার, হ্যাঁ এগুলো হচ্ছে যে একটু পড়ে নেবেন, কারণ এখানে হচ্ছে যে এগুলা মানে দরকার আছে আবার দরকার নাইও, মানে কাজের ক্ষেত্রে একটু দরকার আছে। যেমন হচ্ছে যে আপনার কিউসোকু ওয়া খাতসুদো ইয়া এতো ইয়ামেতে
কোশিন যেটা আর কি মানে তেগিসেসু যে জিনিসগুলো আছে ঠিক আছে আপনার সেই জিনিসগুলো হচ্ছে যে বেসিক এটা বলছে যে শিৎসুনো ইউই সুইমি এরারেরু খোকা ঠিক আছে। তো এখানে হচ্ছে যে এরারেরু খোকাটা কি বলছে দেখি এখানে কিয়োকু কিয়োকু তেইচোকু এই কিয়োকু হচ্ছে কি স্মৃতিশক্তি আর কি বুঝছেন দৃঢ় করা আর কি। আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে তো আপনার স্মৃতিশক্তি মানে ব্রেনটাকে তো আস্তে আস্তে ড্যামেজ করে দেবে, হ্যাঁ স্মৃতিশক্তি লোপ পাবে আস্তে আস্তে। তো এখানে বলছে যে স্মৃতিশক্তি দৃঢ় করা যদি আর কি আপনি ঠিকঠাক মতো ঘুমান আর কি, হ্যাঁ সময় মতো ঘুমান তার যে কোকা কোকা মানে হচ্ছে কি রেজাল্ট আর কি, তার যে ফলাফলটা আছে সেটাকে বোঝাচ্ছে এই কোকা মানে হচ্ছে যে রেজাল্ট। তো সেটা হচ্ছে কি আপনার তা এরপরে হচ্ছে কি আপনার আছে যে এখানে দেখা যাচ্ছে প্রভাব ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কি আপনার কেক্কা মানে আর কি কি বলে ফলাফল যেটা আর কি বোঝায় মানে যে প্রভাবটা পড়বে যে আপনি যদি ঠিকঠাক মতো ঘুমান তাহলে সেটা আপনার কি ধরনের প্রভাব পড়বে। তারপর আছে নো ইয়া খারাদা নো সুকারে ও তরু মানে হচ্ছে আপনার মস্তিষ্ক এবং শরীরের সুকারে ও তরু মানে হচ্ছে যে আপনার ক্লান্তি যেটা আছে সেটাকে হচ্ছে যে দূর করে, মস্তিষ্ক এবং শরীরের ক্লান্তিটা দূর করে। তারপর হচ্ছে মেন একি রিওকুনো খোঁজো ঠিক আছে মানে হচ্ছে যে কি এটা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে বৃদ্ধি করে। একটু আগে যে মেন একি পড়ে দেখলেন না মেন একি রিওকো নো খোঁজো রিওকো মানে হচ্ছে চিকারা, হ্যাঁ মানে ক্ষমতা বা চিকারা। তো এটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে, খোঁজো মানে হচ্ছে বৃদ্ধি করা। আচ্ছা এরপর স্তোরৎসুও সরি ও জানাই নো খাওয়া, হ্যাঁ স্তোরৎসু হচ্ছে যে কি আপনার স্ট্রেস যেটা আর কি এটা হচ্ছে মানসিক চাপ কমায় দেয় আর কি, মানসিক চাপ কমায়। তো এটা হচ্ছে যে কি আপনার না ঘুমাইলে এই এই ধরনের আর কি জিনিসগুলা ব্যাঘাত ঘটবে। এখানে যেই যেই জিনিসগুলা ঠিক করে সেটার আর কি গ্যাকু হবে হানতাই মানে হচ্ছে যে উল্টা হবে আর কি, হ্যাঁ সবকিছু আর কি শরীরে ড্যামেজ করে দিবে যদি ঠিক মতো না ঘুমানো হয়। আচ্ছা সুইমিন্ন শিকুমি মানে হচ্ছে এখানে মানুষের যে শরীরে যে আর কি মানে জৈবিক যে একটা ইয়া আছে ঠিক আছে মানে ঘড়িটা এখানে কি বলছে হিতো নিওয়া ইচিনিচি জোকিদে রিজুমুনো ঠিক আছে রিজুমুনো এটাকে হচ্ছে যে বলে খিজা, হ্যাঁ খিজামু, হ্যাঁ খিজামু খিজামু নাইথাই দোকে ঠিক আছে নাইথাই দোকে নো সুনাওয়াত্তা ঠিক আছে সোনাওয়াত্তা সরি সোনাওয়াত্তেমাস, হ্যাঁ মানে হচ্ছে বলছে মানুষের যে আর কি ইচিনিচি মানে 24 ঘন্টার যে একটা সার্কেল বা একটা ইয়ে আছে শিডিউল আছে ঠিক আছে সেইটা হচ্ছে যে সেই অনুযায়ী হচ্ছে আপনার শরীরটা কাজ করে। মানে আপনার যখন সকালে ঘুমে ওঠার দরকার তখন আপনার উঠতে হবে, সারাদিন কাজ করতে হবে, খেতে হবে, বিশ্রাম করতে হবে, আবার রাত্রেবেলা হচ্ছে ঘুমাইতে হবে। এটাকে হচ্ছে গিয়ে আর কি যে সার্কেলটা সেটা বুঝাইছে আর কি, হ্যাঁ 24 ঘন্টা আপনি যে ইয়েগুলো করে থাকেন। আচ্ছা এরপরে হচ্ছে কি বলছে যে থাই নাই দোকে, হ্যাঁ থাই নাই দোকে ওয়া আসানি ঠিক আছে আসানি হিকারি ও আবিরু, হ্যাঁ আবিরু কোতো দে রিসেট সারে ঠিক আছে রিসেট সারে ইত্তেই নো রিজুমু ও খিজামিমাসু ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আপনার বলছে যে সকালে যে সূর্যের আলোটা আর কি 15 মিনিট আছে মনে হয় সিগন্যাল দিল তাই না। সকালে সূর্যের আলো শরীরের যে জৈবিক ঘড়িকে পুনরায় সেট করে এবং নিয়মিত ঘুম জাগরণের জন্য পছন্দ করে বা বজায় রাখে যেটা আর কি, হ্যাঁ মানে ঘুম থেকে আর কি ওঠার জন্য ইয়ে করে সাহায্য করে আর কি, যে ছন্দটা আর কি আছে মানে যে শিডিউলটা আছে সেটাকে বুঝাইছে। তো এটা হলো যে আপনার সুইমিং মানে হচ্ছে ঘুমের যে শিকুমিটা আর কি, ঘুমের যে সার্কেলটা আছে সেটাকে বুঝাইছে। কত মিনিট আছে আর
কিনা মানে টাইম দেখাই নাকি এখানে 44, তার মানে হচ্ছে কি আর মনে হয় 13-14 মিনিট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলছে দেখি, পরে এটা শেষ করে দেই। হ্যাঁ, বেশি যেহেতু নাই আর কি সময়। আপনারা আছেন তো না ঘুমাই গেছেন? সুইমিনো সাইকুরু, সাইকেল মানে হচ্ছে যে সাইকেল যেটা বোঝায়। হ্যাঁ, মানে এই সাইকেল হচ্ছে যে ওই বাইসাইকেল না, এটা হচ্ছে আর কি ইয়ে সাইকেল, কি বলে, যে কোনো জিনিসের যে আর কি সার্কেল আছে সেটাকে বোঝাচ্ছে, যে চক্র আছে। হ্যাঁ, তো এবার হচ্ছে গিয়ে দেখি সুইমিং ওয়া এই তো নম রেমু, ঠিক আছে, নন রেমু আর কি, নন রেমু, তো নন রেমু সুইমুন, এই তো সুইমিং ফুকাই নেমুরি। হ্যাঁ, ফুকাই নেমুরি তো এই তো সুইমিং আসাই নেমুরি ও হিতরি। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? কোনো হেঞ্জি নাই কে? দোগো ইচ্ছাত্তা হুতারে হুতারে ইরু দেশ। আমি তো ভাবছি মানে আপনারা ঘুমাইতেছেন, বোর হয়ে কি সব ঘুমাই গেলেন নাকি শরীরের কল কবজা দেখতে দেখতে? আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তাই রেমু সুইমিনো আসা নেমুরি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হিত, তো হিত বান্ন উচিনো। হ্যাঁ, হিত বান্ন উচিনো এতো খুরি খায়সি, খুরি খায়স টেমাস। হ্যাঁ, মানে এখানে হচ্ছে বলছে যে ঘুমের যে নন রেমাটেড, একটা আছে যে গভীর ঘুম, ফুকাই নেমুরিটা হচ্ছে গভীর ঘুম। হ্যাঁ, আরটা হচ্ছে যে আপনার আসাই নেমুরি, এটা হচ্ছে কি আপনার হচ্ছে হালকা ঘুম আর কি, কি বলে বাংলায় বলে আর কি হালকা ঘুম আর কি। হ্যাঁ, যেটা একটা আছে অনেক গভীর ঘুম আর একটা আছে হালকা ঘুম যেটা আর কি। তো এটা যে বারবার আর কি, হ্যাঁ, বারবার হিত বান্ন উচিনি খুরি খাইছি, খুরি খাইছিটা হচ্ছে বারবার আর কি ইয়ে করা আর কি, মানে পর্যায়ক্রমে ঘটা আর কি, এটাকে বুঝায়। হ্যাঁ, তো এটা আর কি আপনার সুইমিন্ন সাইকেরও বুঝায়। আচ্ছা, নন রেমো সুইমিন্ন তোকিওয়া নোয়া, ঠিক আছে, ইয়াসুন্দা জোতাই দেশো, মানে হচ্ছে নন রেমটা হচ্ছে আপনার ঘুমের সময় মস্তিষ্কটা বিশ্রাম করে। হ্যাঁ, এরপর হচ্ছে রেমু সুইমুন্ন তো কিবা নোবা এই তো খাকুসেই জিনি চিকাই জো তাই দেশ। আর এটা হচ্ছে ইউমেওয়া রেমু, তো রেমু সুইমেননি মিউতোয়া ইয়রেতে মাস, মানে হচ্ছে কি এখানে বুঝাইছে যে মানে ঘুমের সময় যে মস্তিষ্ক অনেকটা জেগে থাকার মতো সক্রিয় থাকে। যখন আপনি ইউমে দেখেন, স্বপ্ন দেখেন, তখন কিন্তু আপনি কিন্তু পুরাপুরি ঘুমান না। হ্যাঁ, তখন আপনি মানে ব্রেনটা কিছুটা আর কি মানে ইয়ে থাকে আর কি, যে ইউমে ওয়া রেমো সুইমিনি মিরু কোতো তো ইয়রেতে মাস, মানে সাধারণত স্বপ্ন হচ্ছে যে আপনার রেম ঘুমের সময় দেখা হয়, মানে যখন আপনি ইয়ে আর কি, এই যে একটা হচ্ছে নন রেমো সুইমিং আর একটা হচ্ছে রেমো সুইমিং। নন রেমোটা হচ্ছে থেকে আপনার যখন রেমের ভিতরে আপনি গভীর ঘুমে থাকেন আর কি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে রেমো সুইমিংটা হচ্ছে যখন আপনি স্বপ্ন দেখেন, এটা হচ্ছে আসাই নেমুরি যেটা আর কি, মানে হালকা ঘুম আর কি। তো এখানে যে লেখা আছে দেখেন, নো ওয়া নেতেইরু ইউমেও মিনাই, মানে আপনার এই যখন আপনি স্বপ্ন না দেখছেন, মানে তার মানে হচ্ছে আপনার ব্রেনও তখন ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, তখন সে কাজ করতেছে না। নো ওয়া নেতে নাই ইউমেও মিরু, মানে যখন আপনার ব্রেন, ধরেন আপনি স্বপ্ন দেখতেছেন, তার মানে আপনার ব্রেন কাজ করতেছে, ঠিক আছে, আপনি আপনি হয়তো বা ঘুম ঘুম মানে হালকা ঘুমে আছেন, তখন এটাকে বুঝাইছে আর কি। তখন ইউমে অমিরু মানে স্বপ্নও দেখে, ইউমে হচ্ছে যে স্বপ্ন দেখা, ঠিক আছে। আচ্ছা, এই কাঞ্জিগুলো মনে রাখেন, এই যে নেতেইরু, নেমাস, এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, আসাই নেমুরি, ফুকাই নেমুরি, যেগুলো বলে দিচ্ছে এগুলো কিন্তু লাগবে আর কি, কাঞ্জি লেখার সময় বা খিরুকু করার সময় এগুলো দরকার আছে। তারপরে হচ্ছে যে সুইমিং, হ্যাঁ সুইমিংটাও লাগবে, কেইকা খিরুকু লেখার সময় লাগে, খিরুকু লেখার সময় লাগে। হ্যাঁ, পাঁচকনে এটা ইয়ে করা লাগে, লেখা লাগে। তো এই জন্য যেগুলো আর কি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে এই কাঞ্জিগুলা দেকিরু দাকে, ঠিক আছে, মানে মানে যতটা সম্ভব আর কি প্র্যাকটিস করবেন, লিখবেন আর কি, খাতায় লিখবেন যাতে লিখতে পারেন আর কি, মুখস্থ হয়ে যায় যাতে, এরকম অনেকবার কয়েকবার লিখবেন, দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এগুলা লাগবে। আচ্ছা, কোরেশানো সুইমিন নো এতো করে না নেই তো তোকুচো। তোকুচোটা হচ্ছে কি বয়স্ক মানুষের ঘুমের বৈশিষ্ট্য আর কি। কোরেশাদের বেলায় কি হয় সেটা দেখি। সুইমিং জিকানো মিজিকাকু নারিমাসু, মানে বয়স হয়ে গেলে আস্তে আস্তে ঘুমের সময়টা কমে আসে। যেমন এখানে বলছে নন রেমু সুইমিং ফুকাই নেমুরি নো জিকাঙ্গা, এটা হচ্ছে কি আপনার ফুয়াসু, সরি দুঃখিত, ইয়া হেরিমাসু। হেরিমাস মানে হচ্ছে যে কি কমে যাওয়া আর কি, কমা। হ্যাঁ, হেরিমাস। আচ্ছা, ফুয়াশিমাস হেরিমাস জানেন তো? এগুলা তো মনে হয় পড়ার কথা। হেরিমাস তো কম, আর ফুয়াশিমাস, হ্যাঁ এই যে এটা যেখানে আছে ফুয়াশিমাস, হ্যাঁ অলরেডি এখানে চলে আসে। ফুয়াসো মানে হচ্ছে আপনার বাড়ানো আর কি, বেড়ে যাওয়া বা এরকম বোঝায় আর কি, বাড়ানো। এই যে অলরেডি চলে আসছে বাড়ানো। আর হেরিমাস হচ্ছে কমা বা কমানো। হ্যাঁ, আচ্ছা সোনো তামে মানে এখানে বোঝা যাচ্ছে নন রেমু সুইমিংটা হচ্ছে আসাই নেমরি, মানে হালকা ঘুম। এটা হচ্ছে আপনার জিকানটাকে আপনার ইয়ে করে আর কি, মানে কমায় দেয় আর কি, ঘুমের ইয়েটাকে কমায় দেয়। আচ্ছা, এরপরে বলছে যে সোনো সোনোতামে, ঠিক আছে, নিওই নিওইয়া চোত্তোষ্টা, ঠিক আছে, চোত্তোষ্টা এই তো মনো ওতো, ঠিক আছে, মনো ওতো নাদো দে নান্দো মো মে ও সামেতে শিমাও নি নারিমাসু। এখানে হচ্ছে কি, মানে যখন হচ্ছে যে কি আপনি ওই সময় মানে আপনার প্রস্রাবের চাপ হইতে পারে, নিওইয়া চোত্তোষ তেমন, মানে একটুখানি হইলে আপনার কয়েকবার আপনার ঘুমে মানে প্রস্রাবের চাপের কারণে আপনার ঘুমটা ভেঙে যাইতে পারে। মানে যখন আপনি আর কি ফুকাই নেমরি আর কি ঘুমাচ্ছেন, তখন তো আপনি গভীর ঘুমে আছেন, কিন্তু যখন আপনি হালকা ঘুমে তখন কিন্তু আপনার প্রস্রাবের চাপ আসতে পারে, যার জন্য আপনার